ফকিন্নির ঘরে ফকিন্নি, আমার পয়সা কি গাছে ঝুলে চাইলেই পাওয়া যায়? নামাজ কি তোকে বেতন দেয় না আমি তোকে বেতন দিই? হ্যাঁ, আমার কথা বল। এই ফকিন্নির ঘরে ফকিন্নি, আমার পয়সা কি গাছে ঝুলে চাইলেই পাওয়া যায়? কাম করস টাকা লস না? আরে এই কাম করস টাকা লস আর এইখানে নামাজ পড়স? হ্যাঁ, তাহলে আমার কাম কি করস? আমার কামটা কি করস? দেখেন সাহেব, আপনার কাজ কিন্তু আমি প্রতিদিন সময় মতন একদম বুঝিয়ে দিই আপনারে। আর তাছাড়া আপনি আমারে যা খুশি তাই বলতে পারেন, কিন্তু আমার নামাজ নিয়ে কোনো কথা বলার মতন অধিকার কিন্তু আল্লাহ আপনারে দেয়নি। এই নামাজ কি তোকে বেতন দেয় না আমি তোকে বেতন দিই? হ্যাঁ, আমার কথা বল। আপনি আমার বয়সে অনেক বড়, অনেক মুরব্বী আপনি, তারপরে এই বেয়াদবিটা করার জন্য। তবে বেয়াদবি সর্বপ্রথম আপনিই শুরু করছেন। আপনি মানুষ নাকি অমানুষ? হ্যাঁ, আপনার মধ্যে বিন্দু পরিমাণে জ্ঞান বলতে কিছু নেই। একজন মানুষ নামাজ পড়তেছে আপনি দেখছেন, আর তারে নামাজের বিছানা থেকে আপনি এভাবে ধাক্কা মারতে পারলেন? আচ্ছা সাহেব, আমরা তো আপনার কাজ ঠিকঠাক মতনই করি, আর তাছাড়া আমরা সময়ের থেকে বেশি কাজ করেই দিয়ে যাই। আমাদের টাইম হইতেছে 5টা পর্যন্ত বিকাল, কিন্তু আমরা 6টা পর্যন্ত কাজ করে দিয়ে যাই। আর নামাজ পড়তে তো বেশি সময় লাগে না সাহেব, নামাজ পড়তে গেলে কয় মিনিট লাগে? আর নামাজ পড়াটা তো পাপের কোনো বিষয় না। চুপ থাক, মার জলে না মারনির জলে? হ্যাঁ, তোরে কইতে কইছি আমি, ওর লগে কথা কইতাছি আমি। সাহেব, ও তো ঠিক কথাই কইতাছে। শুনেন, আপনি যে খারাপ এটা জানতাম, এত রাজে খারাপ তা জানতাম না। একটা মেয়ে এই জায়গায় বসে নামাজ পড়তেছে আর আপনি তার গায়ে এইভাবে হাত দিলেন। শুনেন, আমরা মুসলমান, আমাদের সবার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। আর ও খারাপ কোনো কাজ করতেছে না, ও ওর ফরজ কাজটা আদায় করতেছে, তার জন্য আপনি এইসব ব্যবহার করবেন? এই তুই চুপ কর, সব চালানোর জিরা তুই, ভেজাল করিস না। সব কুবুদ্ধি কিন্তু তুই দেস, আমি এটার খবর জানি। বাবা, কি হয়েছে? স্যার, কি হয়েছে তাহলে শুনেন। বাপরে বাপ, আজকে যে গরম তোমরা একটা কাজ করো, আজান তো দিয়ে দিছে, আমি চাই আমার নামাজটা পড়ে আসি, তোমরা এদিকে কাজ করতে থাকো। আচ্ছা শোন, তুই নামাজ পড়তে যাচ্ছিস, খুব ভালো কথা, তুই নামাজ পড়ে আয়। তুই আইলে কিন্তু আমরা আবার নামাজ পড়তে যাবো। আচ্ছা ঠিক আছে। আর শুন, তুই না একটু তাড়াতাড়ি আহিস, কারণ তুই তো ভালো করেই জানোস বাড়ির মালিকের যা ব্যবহার, অল্প একটু ভুল পাইলে কিন্তু চিল্লি করে। তাড়াতাড়ি আইয়া পড়িস। আচ্ছা সমস্যা নেই, আমি শুধু যাবো আর আসবো। বাবা, এ আমি কি শুনছি? তুমি একটা মেয়েকে নামাজের জন্য তার গায়ে হাত তুলেছ? ছি বাবা, ছি। আমি তোমাকে কতটা সম্মান করি, কত ভালো জানি। আমার ফ্রেন্ড সার্কেলের কাছে আমি প্রশংসা করি যে আমার বাবা অনেক ভালো মানুষ। এটা কোনো ভালো মানুষের কাজ হলো? আমি খারাপ কিছু করি নাই তো। হ্যাঁ, আমি আমার কাজের সময় তারা নামাজ পড়বো কেন এইটাই বলছি। আমার কি অন্যায় হয়ে গেছে এটা? বাবা, এটা তুমি কি বলছো? এটা তো দুনিয়াবি কাজ। দুনিয়ার কাজ তো সবাই করে, আখিরাতের কাজ কজন করে বাবা? আর যারা আখিরাতের কাজ করে তারাই তো প্রকৃতপক্ষে মানুষ। মরতে একদিন সবারই হবে, আমিও মরবো, তুমিও মরবে। কেন বাবা, ছোটবেলা থেকে তুমি তো শিক্ষা দিয়েছো আমাকে, ভালো কাজ করো, ভালো পথে চলো। আজকে এই ভালো কাজে তুমি বাধা হয়ে দাঁড়ালে। আহা, তুই চুপ থাক, ওদের সাথে তোর মিলে? হ্যাঁ, ওই কোন জায়গার তুই কোন জায়গার? বাবা, তুমি জানো তুমি কত বড় ভুল করতেছো? আরে মানুষ তো সবাই সমান। আমাদের রাসূল বলে গেছে, গরিব ধনী যাই হোক না কেন, এক সৃষ্টিকর্তার কাছে আমরা সবাই সমান। প্রত্যেকটা ধর্মেই স্বাধীনতা আছে। আজকে আমি যেমন মুসলিম, ও তো মুসলিম, ওর ধর্ম পালন করছে, আমারও উচিত আমার ধর্ম পালন করা। বাবা, তুমি হয়তো আজকে অনেক টাকা পয়সার মালিক, তুমি তোমার কাজটাকে প্রায়োরিটি দিচ্ছ, কিন্তু না, এই টাকা পয়সা এই দুনিয়াতেই শেষ হয়ে যাবে। মরলে একদিন সবাইকে আখিরাতে যেতে হবে, আখিরাতে প্রত্যেককে হিসাব দিতে হবে। তুমি যেমন তোমার হিসাব দেবে, আমি আমার হিসাব দেব, ওরাও ওদের হিসাব দেবে। যাই হোক, আমি আমি জানি আমার বাবা অতটা খারাপ না। আজকে হয়তো একটু মন খারাপ ছিল, মেজাজটা একটু খিটখিটে ছিল, তাই খারাপ ব্যবহার করে ফেলেছে। বাবার হয়ে সবার কাছে আমি সরি বলছি। আরেকটা কথা বাবা, তোমাকে আমি বলেছিলাম না একটা মেয়েকে আমি অনেক বেশি পছন্দ করি? হ্যাঁ,
সে মেয়েটা আর কেউ নয়, সে মেয়েটা হচ্ছে এই নামাজি মেয়েটা, এই নামাজি কামলা মেয়ে ইতি। কি বলিস সূর্য, তুই এই কামলা মেয়েকে পছন্দ করিস? বাবা তুমি এভাবে কথা বলছো কেন? শুন, তোকে আমি পড়াশোনা করিয়েছি, বড় করিয়েছি, বুদ্ধিজ্ঞান সব তোর আছে। আমি অন্তত এই মেয়ের সাথে তোকে বিয়ে দিতে পারবো না, আমি এটা মানতে পারি না। বাবা যাই হোক, অনেক দিন পর তাইলে একটা বিয়া খাইতে আনবো, শেষমেশ আমাদের ইতির বিয়া হইব তাইলে। জি ইনশাল্লাহ। শোন, আমরা কাজে যেতেছি, আমরা তোর কাজ করে দিতেছি, তুই দাঁড়াইয়া সাহেবের লাগে কথা কর। আয় আয়। আসলে কি জানো, কখনই তোমাকে ওভাবে বলা হয়নি। আমি শুরু থেকেই তোমাকে পছন্দ করতাম, আমার ভালোবাসার কথাটা আমি কখনো প্রকাশ করতে পারিনি। আজকে হুট করে সব কিছুই বলে ফেললাম। আর শুভকে তো বললামই তোমার বাড়িতে কথা বলার জন্য। তুমি এতে অমত করো না প্লিজ, সত্যি বলছি, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, সারা জীবন সুখে রাখবো, কথা দিলাম। আপনার বাসায় আমরা চাকরি করব না। হোয়াট, কি বলি তুই? ছোট লোকের বাচ্চা, তুই আমার বাড়ির চাকর হয়ে আমারই হাত ধরতে আসছিস? কি বললে তুমি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কিছু বলবে? হ স্যার, বলতে চাইছি আপনার বাসায় আমরা চাকরি করব না। হোয়াট, কি বলি তুই? চাকরি করবি না মানে? হ স্যার, চাকরি এই কারণে করব না, আমগো ম্যাডামের চরিত্র ভালো না। স্যার, আপনি হুদাহুদি ভাইজানরে মারলেন। ভাইজান যা কইছে ঠিক কথাই তো কইছে। স্যার, আপনাকে বাড়তে হইলো অনেক দিন ধরে আমরা কাম কাজ করে খাইতেছি। আপনার নুন খায় তো আমরা আপনাকে লোকের নিমুখ হারামি করতে পারবো না। হ স্যার, আপনি দেশের বাইরে যান গা, আর আমরা তো এই বাসায় থাকি। তারপর ম্যাডাম যেসব কাণ্ড কারখানা করে, যেসব অসামাজিক কাজ করে এই বাসায়, তাই সহ্য না কইরা পয়রা আপনার আজকে আমরা বলিয়ে দিলাম। এখন আপনি আমগো রাখেন বা না রাখেন, আমগো কোনো অসুবিধা নেই, কিন্তু এই বাসায় আমরা থাকুম না। আচ্ছা, সে যে এসব অপকর্মগুলো করে তার কোনো প্রমাণ আছে তোদের কাছে? ওমান আছে, তাহলে শুনুন ম্যাডাম, এই করেন, রেস্টি খাতায় সইটা করে যান। সই করব মানে? আমার নিজের বাড়িতে আমি ঢুকছি আর রেজিস্ট্রি খাতায় সই করতে হবে আমার? মানেটা কি? ম্যাডাম, এটা আমার ডিউটি, আর স্যার বলে গিয়েছেন এই বাসাতে যেই ঢুকু তার রেজিস্ট্রি খাতার তার সিগনেচারটা দরকার, সে দেখবে। ও আচ্ছা, স্যার বলেছে। তা আমি যে তোর ম্যাডাম, এটা কি তোর মাথায় আছে? প্রত্যেক দিন আমি বাড়িতে ঢুকবো আর বের হব, আর এটা আমার এই খাতায় সাইন করতে হবে? দাঁড়ান ম্যাডাম। তোর সাহস তো কম না, তুই আমার হাত ধরেছিস? ছোট লোকের বাচ্চা, তুই আমার বাড়ির চাকর হয়ে আমারই হাত ধরতে আসছিস? ম্যাডাম, আমার ডিউটি চলাকালীন আমি কাউকে ছাড় দেব না, সেটা আপনি হোক আর স্যার হোক। কিসের ডিউটি তোর? কিসের দায়িত্ব? এই তোমাকে আমি ফোন করে বলতাম না, এই দারোয়ানের বাচ্চা কত বড় সাহস দেখছো, আজকে তোমার হাত ধরছে। এর প্রত্যেক দিন বাসায় আসবো, প্রত্যেক দিন বাসা থেকে যাব, তোর রেজিস্টার খাতায় কি সিগনেচার করতে হবে? তুই এত বড় সাহস কোথায় পাইছিস তুই? শোন, আজকে তোরে বলতেছি, আজকের মতন যদি আরেক দিন তুই করছস, আজকে যে তোর পানিশমেন্ট হয়েছে প্রত্যেক দিন তোর এই সেম একই পানিশমেন্ট হবে। আর তোর স্যারে যদি কিছু বলস না, তোর একবার এমন দেওয়া দিমু না। এই চলো তো এখান থেকে। ঠিক আছে, তোর কথা যদি সত্যি হয় এর উচিত বিচার আমি করব। শোনো, ও আচ্ছা, বুঝতে পেরেছি। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই এই দুইজন মিলে তোমার কাছে আমার ব্যাপারে নানান ধরনের কথা বলছে, তাই তো? ঠিক আছে, তাহলে শোনো এদের কাহিনী। এই যে এই মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে একটা কাজও নিজে ঠিকঠাক মতন করে না, মানে প্রত্যেকটা কাজ ওকে আমার ডেকে ডেকে করাতে হয়। আর কাজের জন্য যে সবসময় বকাবকি করি, এই জন্য সে আর আমাকে দেখতে পারে না। আর এই যে এই লোকটার কথা আর কি বলবো, ওনার নজর এতটাই খারাপ যে সব সময় আমার দিকে বাজে নজরে তাকায়। কখন কোন ভাবে আমার দিকে তাকানো যাবে, খেয়াল করা যাবে, উনি সবসময় সেই ধান্দায় থাকে। এই দুইজনকে যে কাজের জন্য আমি অনেক বকা দিই, এই জন্য এরা দুইজন মিলে প্ল্যানিং করে তোমার কাছে এসে আমার ব্যাপারে বাজে কথা বলছে। কি বললে তুমি?
এতক্ষণ যেটা বলেছো যে এই মেয়েটা ঠিকমতো কাজ করে না, তাকে বলে বলে কাজ করাতে হয়, তোমার সাথে তার একটা দ্বন্দ্ব হয়ে গেছে। কিন্তু তার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে তার সম্বন্ধে এত বাজে বাজে কথা বলতে তোমার কি একটু খারাপ লাগলো না? আর তুমি কি জানো আমার জন্মের আগে থেকে এই লোকটা এই বাড়িতে থাকে। এই লোকটাকে আমার বাবা নিয়ে আসছিল, সারা জীবন পার করে দিয়েছে, আমাকে সে ছোট্ট থেকে লালন পালন করে বড় করেছে। তার জ্ঞান বুদ্ধি, তার হিতাহিত জ্ঞান সম্পর্কে আমি ভালো করেই জানি। সে অন্তত পৃথিবীর যত কিছুই হোক না কেন তোমার দিকে বাজে নজর দেবে না, এই বিশ্বাসটুকু তার উপর আমার আছে। তাই বলে তুমি এই দুইটা কাজের লোকের জন্য আমার গায়ে হাত তুললে? ব্যাস, একদম চুপ। আর একটা কথাও তুমি বলবে না। কেন জানো? তোমার কাছে তারা কাজের লোক হতে পারে, কিন্তু আমার কাছে না। আমার কাছে ওরা দুজনই এই ফ্যামিলির সদস্য। কারণ আমার অবর্তমানে আমার পুরো বাড়িটা দেখাশোনা করে আমারই ভাইটা, আর তোমার সমস্ত কাজ করে দেয় এই মেয়েটা। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা বোঝার ক্ষমতা উপরওয়ালা আমাকে দিয়েছে। ছি, আমার না তোমার প্রতি অনেক ঘেন্না হচ্ছে। আরে কিসের অভাব ছিল? আমার বাড়ি, গাড়ি, অর্থ সম্পত্তি সব কিছু আছে। তুমি যখন যা চাইতেছো তাই পাইতেছো। তোমার পিছনে দুজন লোক অল টাইম খাটতেছে, তারপরেও তোমার ভালো লাগে না? আরে আমি না হয় ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়, তারপরে তোমাকে সময় দেওয়ার চেষ্টা করি, তাতে তোমার মন ভরে না? আমার অবর্তমানে তুমি পরপুরুষ নিয়ে এসে ছি ছি ছি, আমারই বাড়িতে, আমারই বেডরুমে এসব অপকর্ম করে বেড়াও। কিছু মানুষ নষ্ট হয় অভাবে, আর কিছু মানুষ নষ্ট হয় স্বভাবে। আর তুমি স্বভাবেই নষ্ট হয়েছ, অভাবে না। কারণ তোমার কোনো কিছুর অভাব ছিল না, আর যেটা অভাব ছিল সেটা তোমার স্বভাব। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি চাই না তোমার এই কলঙ্কিত মুখটা আমার সামনে আর আসুক। যাও, বেরিয়ে যাও। আই সে গেট আউট। আমি আপনার কাছে অনেক ঋণী। আমি জানি আমার শরীরের চামড়া দিয়ে যদি আপনার পায়ের জুতা করে দিই না, আমার ঋণ কখনো শোধ হবে না। কারণ সেই ছোটবেলা থেকে মা চলে যাবার পর আপনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। আমি এত বড় অপরাধী। আমি আমার এই হাত দিয়ে আপনার গায়ে হাত তুলেছি। আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। না স্যার, আমি কিছু মনে করি নি স্যার। আর আমি তো আবার কর্তব্য পালন করছি স্যার। আমি আসি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ভাইয়া আমিও আসি। ইসলাম, এদিকে আসো। তুমি আমার বড় ভাই। বড় ভাইকে কখনো ছোট ভাইকে ভাইয়া বলে ডাকে? নাম ধরে ডাকে। স্যার, আমারে 10 টাকা ভিক্ষা দিবেন? ফকিরের বাচ্চা, এই তুই ভিক্ষা করার আর টাইম পেলি না? হ্যাঁ, দেখছিস যেখানে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একটা রোমান্টিক টাইম স্পেন্ড করছিলাম, আর তুই এখানে এসে ভিক্ষা চাইছিস? আরে এদের স্বভাবটাই তো এরকম, পুরো ফিল্ডটাই নষ্ট করে দিছে। এর কইছে আরেকটা চল মারো তো। আসলে এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? যাচ্ছিস না কেন? আমি 2 দিন ধরে কিছু খাই না, আমার অনেক খিদা লাগছে। 10 টাকা দেন না ম্যাম সাহেব। তুই দেখলি যে আমি এখানে বসে আমার বয়ফ্রেন্ডের সাথে একটু রোম্যান্স করছিলাম, আর এই সময় তোর ভিক্ষা চাওয়া লাগবে? মানে ভিক্ষা চাওয়ার তো একটা সময় থাকে। আমার ভুল হয়ে গেছে, আমার আপনি মাফ করে দেন। উনি আপনার বয়ফ্রেন্ড? আশ্চর্য, বয়ফ্রেন্ড ছাড়া আমি এমন সময় কার সাথে কাটাবো? হ, আচ্ছা, তাহলে আমি কে? সূর্য, তো তুমি? হ্যাঁ, আমি। কি তুমি কি ভেবেছো যে তোমার এই রঙ্গলীলা আমি কখনোই জানতে পারবো না? না মানে চুপ, একদম চুপ। তোমার সম্বন্ধে আমি সব কিছু জেনে এখানে আসছি। ছি ছি ছি, তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, অগাধ বিশ্বাস করতাম তোকে, আর তুই কি না আমাকে এভাবে ঠকাচ্ছিস? আমি বিজনেসের কাজে বিভিন্ন দেশে যাই, দেশের বাইরে যাই, তখন তুই এসব করে বেড়াস? সি 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 সি। আজকে যদি ওরা আমাকে না বলতো। যা গরম পড়েছে। সাহেব, কিরে পিন্টু, ইতি কোথায়? ম্যাডাম তো বাইরে গেছে। বাইরে গিয়েছে মানে?
এই সময় তোর বাইরে থাকার কথা না? শুধু আজকে না, আপনি যখন বাইরে যান ম্যাডাম মাঝে মধ্যে উনি বাইরে চলে যান, সকালে যান, রাত্রে আসেন। ব্যাস, কি বলতে চাচ্ছিস তুই? তুই জানিস কার সম্বন্ধে কি বলছিস? তুই যার সম্বন্ধে কথাগুলো বলছিস সে আমার স্ত্রী। জানি স্যার, আমি জানি এটাও যে আপনি বিশ্বাস করবেন না, তারপর আপনাকে বাসায় আসি অনেকটা বছর ধরে, সেই কারণে বললাম স্যার। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। যতই দিন যাচ্ছে তোর বার বেড়ে যাচ্ছে। সাহেব, আপনি ওনার গায়ে শুধু শুধু হাত তুলতেছেন কে লেগা? উনি তো কিছু মিথ্যা কথা কইতেছে না। আর বাসার ভিতরে যা কিছু হয় সেগুলো তো আমরা নিজের চোখেই দেখি। আর আমাগর মিথ্যা কথা কয়ে লাভ কি আপনার লগে? আর তাছাড়া সাহেব, উনি যে কইছে ম্যাডামের বাইরের পর পুরুষদের সাথে, যাই হোক আমি আর এগুলা কথা কইতে চাই না। আপনি যদি বিশ্বাস না করেন সাহেব, তাহলে আপনি হইতেছে নিজে একবার পরীক্ষা করে দেখেন। হ সাহেব, আঞ্জুম ঠিকই কইছে, আপনি নিজে এবার পরীক্ষা করে দেখেন। শোন এদিকে আয়। আমার বাড়ির কথা যেন বাড়ির 4 দেয়ালের বাইরে না যায়, সেটা মাথায় থাকবে। দুজনকে বলে দিচ্ছি। ভালো, খুব ভালো। আমি মনে করি আমার জন্য ভালোই হয়েছে। সম্পর্কটা আরও গাড়ানোর আগে আমি তোমার সম্বন্ধে সব কিছু জানতে পেরেছি। তোমার চরিত্রটা এত নীচ। আসলে কি জানো, দুষ্ট গুরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমি তোমার সাথে আর সংসার করছি না। আজকের পর থেকে তুমি আর আমার বাড়িতে ফিরে যাবে না, ঠিক আছে? কালকের মধ্যে ডিভোর্স লেটার পেয়ে যাবে। সূর্য শোনো, আমাকে মাফ করে দাও না প্লিজ। আমি বুঝতে পারছি আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আমি তোমাকে লাস্ট বারের মতো বলে যাচ্ছি, আজকের পর থেকে, এখন থেকে আর কখনো আমার বাড়ির দিকে মুখ ঘুরেও তাকাবা না। কি ব্যাপার? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি মানে? তুমি বুঝতেছো না? এতদিন তোমার টাকা ছিল, তোমার সাথে সংসার করছি, ঘুরছি ফিরছি, খাইছি, খুব ভালো লাগছে। তোমার মজা ছিল, এখন তোমার মজা শেষ। মানে এখন আমি চলে যাইতেছি। এইসব কি বলতেছো তুমি? কি বলতেছি মানে তুমি বোঝো না? সহজ কথা বলতেছি আমি। তুমি কেমন, তুমি নিজে জানো না? তুমি তোমার হাজব্যান্ডের সাথে কি করছো? তুমি তো সেটা আমার সাথেও করবা না? তোমার সাথে আমি সংসার করবো তুমি ভাবছো? তোমার সাথে আমি সংসার করবো? আমি তোমার সাথে থাকবো না। এতদিন তোমার টাকা ছিল, আমি তোমার সাথে ছিলাম, এখন তোমার টাকা শেষ, আমি তোমার সাথে থাকবো না। তোমার মতো মেয়ের সাথে ঘোরাফেরা করা যায়, সংসার করা যায় না? সংসার করা যায় না। থাকো তুমি। তুমি ভয় খেয়ে গেলে? কি ব্যাপার? তুই হঠাৎ আমাকে তুমি করে বলছিস? সেই সাহস তো তুমি দিয়েছো। হতে পারে আমি এবারে চাকর, কিন্তু সাহসটা তো তুমি দিলে আমাকে। হয়েছে। তবে এই তুমিটা যেন শুধুমাত্র এই বেডরুমের মধ্যেই থাকে, বাইরে গেলে ম্যাডাম অ্যান্ড আপনি, মনে থাকবে? আমি জানি সেটা, সেই কারণে আমি চুপ থাকি। সবার সামনে তুমি আপনি, আর যখন দেখি কেউ নেই তখন তুমি আমার। ও আচ্ছা, তাই বুঝি। তা তুমি এত আসতে লেট করলে কেন? আমি সেই কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি। বাড়িতে নানান কাজ না, এই কাজগুলি আগে সারলাম। আমি জানি আজকে সাহেব অনেক লেট করে আসবে, তাই কাজগুলি সেরে তোমাকে তো অনেকক্ষণ সময় দিতে হবে। এত কাজ করলে হবে? আমাকে সময় দিতে হবে। কাজ করবা কম, আমাকে সময় দিবা বেশি। হ্যাঁ, আমি তো আছি এই বাসায়, তুমি আর আমি। আর সাহেব তো সবসময় অফিসেই থাকে, আর কে আছে? আমি স্বপ্ন ভাবিনি কাজের ছেলে হয়ে আমার মালকিনকে আমি এইভাবে পাবো। আচ্ছা শোনো না, এখন আর এইসব কথা একটু বাদ দাও, চলো আমরা সুন্দর একটা সময় কাটাই। আরে সারাটা দিনই আছে, সাহেব তো নেই। সাহেব আজকে আসবে না মনে হয়, বেশি রাতে আসবে। সেই সুযোগে তুমি আমি সারাক্ষণই শুধু তোমাকে আদর করব। বাহ বাহ বাহ,
আপনি? সূর্য তুমি? হ্যাঁ আমি। সূর্য, তুমি আজকে একদম সঠিক সময় এসেছো। তুমি যদি আজকে না আসতে এই কাজের লোকটা না জানি কি করে ফেলতো। তুমি জানো, তুমি যখন বাসা থেকে বের হয়ে যাও তখনই ও আমার কাছে এসে বাজে বাজে কথা বলে, অনেক ধরনের খারাপ কথা বলে, আর সব সময় আমার দিকে বাজে নজরে তাকায়। স্যার মিথ্যা কথা বলতেছে উনি। আমি 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 এটা করি রে। উনি আমার প্রতিদিন মানে বেডে আই না সময় কাটায় আমার নিয়ে। আমার কোনো দোষ নেই চাই, উনি আমার নিয়ে আছে। না না সূর্য, তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না। একে তো কাজের ছেলে, তার উপরে আবার বড় বড় কথা বলছে আর সব সময় মিথ্যা কথা বলে। প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো। চুপ! অনেক হয়েছে। কি একজনের সম্বন্ধে একজন সাফাই গাইলে হয়ে যাবে? তুমি ভালো, তুমি ভালো, কে ভালো আর কে মন্দ সব আমি নিজের চোখে দেখেছি, এই আলমারির ভিতর থেকে। ঠিক আছে, এখানে নতুন করে কোনো গল্প সাজানোর প্রয়োজন নেই। আমি তোমাকে নিয়ে আর সংসার করছি না। সূর্য, আমাকে এই শেষবারের মতো মাফ করে দাও। আমি আর কখনো এমন ভুল করব। চুপ! একদম চুপ! তোমার মতো নারীর মুখ থেকে ক্ষমা শব্দটা শোভা পায় না। আরে মানুষ একবার ভুল করলে ক্ষমা করা যায়, বারবার না। তুমি যে সর্দারের সাথে পরকীয়া করেছো তার প্রমাণ আমার কাছে আছে। শুনতে চাও? তাহলে শোনো। আরে আসো না, ভয় পাচ্ছ কেন? এই সময় বাড়িতে কেউ নেই, শুধুমাত্র তুমি আর আমি। সব ঠিক আছে, তারপরও তো এই বাসায় এই প্রথম আসলাম, তুমি বারবার করে ফোন করে বলতেছো বাসায় আসলে কোনো সমস্যা হবে না, তাই আর কি। আমরা হোটেলে যেতাম, অনেক ভালো হতো। আশ্চর্য, নিজের বাসা রেখে কেন হোটেলে যাব? আমার বাসায় আমি বাদে শুধুমাত্র 2টা চাকর আছে, আর ওরা তো ওদের কাজে ব্যস্ত থাকে। আর আমি যাই করি না কেন, ওরা আমার দিকে ফিরেও তাকাবে না। এত বড় সাহস ওদের নেই। ঠিক আছে, অনেক দিন পর তোমাকে পাইছি, আর কখনো পাবো কিনা তাও জানি না। এই মনে হয় শেষ দেখা। যাই হোক, আমি আমার মনের কথাগুলো বলি। একটাবারের জন্য তোমাদের কাছে চাই, শুধু একটাবার, যে ডায়লগটা আমার কমন। যাও না। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ম্যাডাম বাসায়। এবার তুমিই বলো তোমার সাথে কি করা উচিত। তোমার মতো নারীদেরকে নিয়ে বাজারে বিজনেস করা যায়, পল্লীতে ব্যবসা করা যায়, সংসার করা যায়। ঠিক আছে, তুমি একটা 12 ভাতারি, এক পুরুষে আসক্ত না। তুমি শত পুরুষ আসক্ত, যার জন্য তোমার এখানে কোনো স্থান নেই। যাও, বেরিয়ে যাও। আমার সাথে তোর মানায় না, তোকে মানায় এসব বুড়ো কাজে লোকদের সাথে। যা, বেরিয়ে যা। সাহেব, আমার তো বাড়িতে 2টা সন্তান আছে, বউ আছে, আমি ওনাদের কি করব? কি করবি? আমার বাড়িতে এসে যেসব করছিলি ওসবই করবি। যা, তুইও যা। তোর মুখ করে আমাকে দেখাবি না। যা তুই। ঠিক আছে, আমি জায়গা, আমি ম্যাডাম নিতে পারবো না। যা, নিয়ে যা। যা, বেরো। লজ্জা করে না, বেয়াদব কোথাকার? আর আমার মেসেজ স্টিলটা এরকম। এখন আমার হাতটা যে কোন জায়গায় গেছে আমি তো টের পাইনি। আপনার সাথে আমি এই মুহূর্তে বেড শেয়ার করব। আরে তুমি কি বলছো? শাকিল, জি ম্যাডাম। একটু এদিকে আয় তো। জি মালকিন। আমার মাথাটা খুব ব্যথা করতেছে, একটু মাথাটা টিপে দে তো। আমি দেবো? হ্যাঁ, তো তোর আশেপাশে কি অন্য কেউ আছে নাকি? না, আমি কেমনে দিই? বুঝলাম না, তুই এমন ভয় ভয়ে কথা বলছিস কেন? নে বয়, মাথা টিপে দে। এই যে ঘাড়ের এই সেটটি একটু দে। লজ্জা করে না, বেয়াদব কোথাকার? আমি শুধুমাত্র তোকে বলেছি যে আমার মাথা ব্যথা করতেছে, ঘাড় ব্যথা করতেছে, একটু মেসেজ করে দে। আর তুই তুই এসব কি করছিলি? আমার কি দোষ ম্যাডাম?
আপনি বললেন মেসেজ করে দিতে, আমি মেসেজ করে দিয়েছি। আর আমার মেসেজ স্টাইলটা এরকম। এখন আপনার আমার হাতটা যে কোন জায়গায় গেছে আমি তো আর টের পাইনি। একটা দিয়ে তোর হবে না, তোকে আরো একটা দিতে হবে। কি হয়েছে এখানে? কি ব্যাপার? এত চিল্লাপালা কিসের? চিল্লাপাল্লা থাকবে না? দেখো না, তুমি গত এক সপ্তাহ আগে যে কাজের লোকটাকে একদম যাচাই বাছাই করে আমাদের বাড়িতে নিয়ে আসলে, তার ক্যারেক্টার এতটাই খারাপ, তুমি জানো সে আজকে কি করেছে? কি করেছে? আমি এখানে দাঁড়িয়ে এই পাশে ঘুরে আমার শাড়িটা চেঞ্জ করছিলাম, আর সে ওই দরজার পেছন থেকে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিল। আমি দেখার সাথে সাথে সরে যাই। তার কিছুক্ষণ পরে আমি তাকে ডেকে বলি যে আমার মাথা ব্যথা করতেছে, আমার ঘাড়টা একটু ব্যথা করতেছে, একটু টিপে দে। আর ও কি করছে জানো? ও আমার ঘাড় মাথা না টিপে ও আমার কাছে আসতে চাইছে। তুমি কি বলছো এসব? আমি তো আরও ওকে বিশ্বাস করে রেখেছিলাম যে বয়স্ক মানুষ বাসা থাকলে কোনো প্রবলেম হবে না। তার মানে এই বয়সে এসেও ওর চরিত্র এত খারাপ? আমার বাড়িতে থেকে আমার বাড়িতে খেয়ে তুই আমার স্ত্রী দিয়ে কুনজর দিস? হ্যাঁ, তোকে আমি আজকে এদিকে আয়। তোকে সাহেব, এখন খুব কষ্ট লাগতেছে তাই না? আপনার বউরে আমি ধরছি বলে আপনার খুবই কষ্ট লাগতেছে, খুবই জ্বলতেছে। আর আমগো মতো গরিবের মায়েরে যখন ধরে কেউ, তখন আমগো কষ্ট লাগে না? আমগো কষ্ট লাগে। চুপ কর। এসবের মানে কি? মানে কি জানেন? মানেটা হইল আমার মাইয়া আপনার অফিসে কাজ করে, কাজের মাইয়া। সেই মেয়েটা আমার, আমি তার হতভাগ্য বাবা। আপনি যে মেরে নাকি। স্যার আপনার চা। তুই তো ভালো কেন রে বল? তুই কী করে বুঝলি যে আমার চায়ের কি পয়সা পেয়েছি? স্যার এই জায়গায় জানার কি আছে? আমি তো প্রতিদিনই আপনার এই টাইমে চা দিই। হ্যাঁ, সবই তো বুঝো, শুধু আমার চোখের ভাষাটাই বলছ। তুই মাসে কয় টাকা বেতন পাস? হ্যাঁ, তুই যদি একটু আমার দিকে ভালো করে তাকাস, আমি কিন্তু তোর বেতন ডাবল করে দিতে পারি। দেখেন স্যার, আপনি এগুলো বাজে কথা কইবেন না আমারে। আমি চা দিতে আইছিলাম, চা দেওয়া হয়ে গেছে, এখন আমি যাই। তারা এই কাজের কথা কি রে? তুই গরিব মানুষ, টাকার জন্য কাজ করস। আর তুই যদি আমার একটু মন জয় করতে পারস, তোর বেশি করে টাকা দিবি, সমস্যা কি? কেউ জানবো না, শুধু তুই আর আমি জানবো। হাত ছাড়েন। দেখেন স্যার, আমি হইতে পারি গরিব ঘরের মেয়ে, কিন্তু আমার বাবা মা আমার ভালো শিক্ষা দিয়ে বড় করছে। আর টাকার বিনিময়ে আমি আমার ইজ্জত বিলাই দেবো এমন মাইয়া আমি না। দেখেন স্যার, আপনি যতই টাকা বিনিময়ে আমার শুইতে কর না কেন আপনার লগে, আমি জীবনে এই কাজ করবো না। আর আপনার টাকার দরকার নেই আমার। আমি আজকে থেকে আপনার কোম্পানিতে চাকরি করবো না। আমি নিজে থেকে চাকরি ডিজাইন দিয়ে চলে গেলাম। আমি গেলাম। আজব কাজের উপর এত বড় সাহস আমার মুখের উপর তর্ক করে। এখন কোন সাহেব, আপনি কোন যে আপনি যদি কষ্ট লাগা থাকে তাহলে আমারও কষ্ট লাগছে, আমি কার কাছে যাব? আর আমার এই মেয়েটারে আমি বিয়া দিতে গেলে বিয়া দিতে পারুম কোনো জায়গায়? আপনি কোন? হ্যাঁ সাহেব, আপনাকে মতো বড় লোক মানুষ করলে খুব তুচ্ছ হয়। আর আমগো মতো গরিব মানুষের মায়া গো একটি তো সম্বল, তার ইজ্জত। আর সেই ইজ্জতে যদি আপনাকে মতো মানুষ হাত দেয়, তাহলে আমগো মাইয়াগুলি রে বিয়া দেবো কোন জায়গায়? বিয়াটা কোন জায়গায় দেবো? কেউ কি বিয়া করবো? চুপ করেন আপনি, আমি সব কিছু বুঝতে পারছি। আঙ্কেল, আপনি এতক্ষণ আমার সাথে যা যা করছেন, আপনি একটাও অন্যায় করেন নাই, আপনার কোথাও কোনো ভুল নেই। আমারই ভুল ছিল। চলেন, আপনার সাথে আমি এই মুহূর্তে বেড শেয়ার করব। আরে তুমি কি বলছো? আমি ওনার মেয়েকে চিনি না। আজকে আমি তোমার বউ বলে সে আমার দিকে বাজে নজরে তাকাইছে, এটা তোমার খুব মাইন্ডে লাগছে। আর তুমি যখন তার নিজের মেয়ের দিকে বাজে নজরে তাকাইছো, তখন ওনার কেমন লাগছিল? সরি, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আর কখনো এমন করব না। মাফ আমার কাছে না, মাফ তোমার ওনার কাছে চাওয়া উচিত। কারণ ভুল তুমি আমার সাথে করো নাই, বরং তার সাথে, তার মেয়ের সাথে করছো। চাচা, আমার অনেক ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি আমাকে ক্ষমা করবেন। আর হ্যাঁ, আপনার মেয়ে আজ থেকে আমার নিজের বোনের মতো। আমি আর কখনো ওর দিকে কুদৃষ্টি দেব না। আর আমি প্রতিজ্ঞা করছি, আপনার মেয়ের বিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি ওর সব ব্যবস্থা করব। টাকা পয়সা খরচ যা লাগে আমি দেব। আমি ওর বড় ভাই।
তবু আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ। সাহেব, লাগবো না বলি আপনাকে, আমার বিচার আমি পেয়ে গেছি। এই যে আপনার আপনার বউ, সেই বিচারটা আমার করে দিয়ে গেছে, আমি পেয়ে গেছি। আঙ্কেল, আপনি দয়া করে আমাকে মাফ করে দিবেন। আপনি হলেন আমার বাবার বয়সী, আর আমি নিজের অজান্তেই কোনো কিছু না বুঝে না জেনেই আপনাকে দুটো চড় মেরে ফেলেছি। প্লিজ আমাকে মাফ করে দিন। মানে তুমি আমার মাইয়ার মতো, আমার মা মরা মাইয়াটা সম্মানহানি করছে, তাই আমি এই স্যারকে বুঝে চাইছি অপরের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। কি ব্যাপার ভাবি, ইদানিং তো আপনার কোনো দেখাই পাওয়া যায় না, সব সময় শুধু কাজ আর কাজ। দেবরকে তো একটু দেখতে হয়, তাই না? আচ্ছা, দেবরকে তো সবসময় দেখি, দেবরই তো আমার দিকে নজর দেয় না। আরে ভাবি, কি যে বলছেন, আপনার দিকে নজর দেবো না তো দেবো কার দিকে? আপনি আমার এত সুন্দর একটা ভাবি, আপনার দিকে নজর না দিয়ে কি থাকা যায়? বসুন না। দেবরের দিকে আমার আজকে মতলব খুব একটা ভালো না। কি আর করব, সবই মনের দোষ। বাসাটাও ফাঁকা, ভাইও বাসায় নেই, বাবাও বাসায় নেই। ভাবলাম এই সুযোগে যদি একটু চান্সটা নেওয়াই যায়, তার জন্যই তো আপনার কাছে আসা। আচ্ছা, দেবর আমার এত আশা নিয়ে আমার কাছে এসেছে সামান্য একটা চান্সের জন্য, তাকে ফেরত পাঠিয়ে দিলে কি আর ব্যাপারটা ভালো দেখাবে? আমি জানি যে আপনি আমাকে ফেরত পাঠাবেন না, আর তার জন্যই আজকে আপনার কাছে আসা। আজকে আপনাকে মন ভরে আদর করবো ভাবি। শুভ, তোর এত বড় সাহস! ওই কি ব্যাপার, তুমি ওর গায়ে হাত তুললে কেন? বুঝতে পারছো না? বুঝতে পারছো না কেন মেরেছি? আরে নাকে চাপ দিলে দুধ বের হবে, এইটুকানি বাচ্চা। ও কিনা আমার বউয়ের সাথে ফষ্টি নষ্টি করে, আর তুই, তোর সাহস কি করে হলো আমারই বাড়িতে, আমারই ঘরে, আমার ঘরে বসে আমার ছোট ভাইয়ের সাথে? ছি ছি ছি, তোর কি লজ্জা বলতে কিচ্ছু নেই? এই নির্লজ্জ মহিলা! ও আচ্ছা, এখন জলে? অবশ্য জলারই তো কথা, পোড়ারই তো কথা। কেন, এখন মনে পড়ে সেই দিনগুলোর কথা? এই চায়াসত কেন কি কবি ক, তুই কইলেই তো আমি কমু হ। ও আমি কইলে তুই সব দিবি? আচ্ছা সূর্য, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি তোমার বাসায় যেহেতু নিয়ে এসেছো আমাকে, আজকে তো কোনো কিছুর কমতি রাখবো না আমি। ও আজকে তোরে নিয়ে যে আমি সুখে থাকবো না, পৃথিবীর সব সুখ নিব। আচ্ছা সূর্য, বাসায় তো নিয়ে আসলে, বাসায় কেউ নেই তো আবার? আরে থাক না, তাতে কার কি আসে যায়? যেখানে আমি আছি দুনিয়ার সব কিছু অন্ধ, শুধু আমি আর তুমি। আমি সূর্য, তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি আমার বেডরুমে অন্য একটা মেয়ে নিয়েছি? আর এই যে তুই, আই মেয়ে, তুই যে আমার বাড়িতে ঢুকছস, আমার বেডরুমে আমার স্বামীর সাথে শুয়ে আসছস, আমার কাছ থেকে একবার পারমিশন নিছস? নিছস? গলা নামায় কথা বলুন। আমি কি আপনার বাসা চিনি যে আমি নিজে থেকে আপনার বাসায় এসেছি? প্রথমত আপনি আপনার হাজবেন্ডকে ঠিক করুন। হাজবেন্ডকে ঠিক করতে পারেন না, আবার গলা উঁচু করে কথা বলেন? এই চুপ! চোরের মায়ের বড় গলা, হ্যাঁ? আমার মুখে মুখে তর্ক করছিস? একে নিজে ভুল করে আবার কোন সাহসে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক করছিস? তোর মতন একটা নষ্টা নারীর চেহারা আমি আর একটু দেখতে চাই না। যা, এই মুহূর্তে আমার সামনে থেকে যা। আর এই যে তুমি, লজ্জা করে না? তোমার ঘরের মধ্যে তোমার একজন বউ আছে, আর বউ থাকা সত্ত্বেও অন্য একটা মেয়ে, তাও আবার নিজেরই বাসার মধ্যে বউয়ের সামনে নিয়ে আসো। কেমন ধরনের পুরুষ তুমি? তুমি তো পুরুষ না, তুমি হচ্ছে একজন কাপুরুষ। ছি, আমার নিজেরই লজ্জা লাগতেছে এটা স্বীকার করতে যে তুমি আমার স্বামী। তোমার মতো একটা চরিত্রহীন পুরুষ আমার স্বামী। এই চুপ! আর একটা কথা বলবি না তুই, তুই আর একটা কথা বলবি না। এই তোকে বিয়ে করেছিস তো কি হয়েছে? আমার মাথা আমি কি করে দিয়েছি ওর কাছে? হ্যাঁ,
আমার যা খুশি তাই করব। আমার কিসের অভাব? আমি ফুর্তি করব, আমোদ করবো, যখন যা খুশি তাই করব। তুই কিচ্ছু বলতে পারবি না। বেশ, তবে তুমি তোমার নিজের ইচ্ছেতেই চলো, আমি আর একটা কথাও তোমাকে বলবো না। ঠিক একইভাবে সেই দিন আমিও পড়ছিলাম। হ্যাঁ, ভাবি যা যা বলছে সবই সত্যি। শোনো ভাইয়া, আমি আর ভাবি মিলে আজকে যেটা করেছি এটা আমাদের দুইজনের প্ল্যান ছিল, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। আমি জানতাম এই সময়টা তুমি বাসায় আসবা, আর সেদিনের ওই ঘটনাটা ভাবি আমাকে বলেছে। ভাবি অনেক কান্নাও করেছে, আর আমি সেদিন ভাবিকে একটা বুদ্ধি দিই এই কাজটা করার জন্য, যাতে তোমার এই ভুলটা ভেঙে যায় আর তুমি নিজেই বুঝতে পারো যে আসলে কোনটা ভুল আর কোনটা সঠিক। শোনো সূর্য, একটা মেয়ে যত যাই করুক না কেন, কিন্তু তার স্বামীর পাশে অথবা তার ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে কখনোই সহ্য করতে পারে না। আচ্ছা, আমি কি তোমাকে কম ভালোবাসি? তবুও তুমি কেন আমাকে রেখে বাইরে অন্যান্য মেয়েদের দিকে নজর দাও? আমি তোমাকে এই ব্যাপারগুলো কতই না বুঝিয়েছি, কিন্তু তুমি সবসময় শুধুমাত্র করে এসেছো আমার সাথে খারাপ ব্যবহার। কখনো আমাকে মন থেকে ভালোবেসে দেখেছো? দেখোনি, কারণ তোমার তো এক নারীতে হয় না, তোমার তো হাজার নারী লাগে। আর একটা স্বামীর পাশে অন্য একটা মেয়েকে দেখলে সেই বউয়ের যে কতটা কষ্ট হয় সেটাই আজকে তোমাকে বুঝিয়ে দিলাম তোমার সামনে তোমার ভাইয়ের সাথে থেকে। আসলে শুভ তো সবসময়ই আমার ছোট ভাই, ওকে আমি সবসময় আমার আপন ভাইয়ের মতনই দেখি, কখনো ওর দিকে আমি বাজে নজরে তাকাইনি। আর ও সবসময় আমাকে ভাবির মতনই সম্মান করে। সরি শুভ। শুভ, তুই ভিতরে যা, আমি তোর ভাবির সাথে একটু কথা বলবো। আচ্ছা, তুমি জানো তো আমি একটু পাগল টাইপের, বুঝতে পারিনি, তাই বলে তুমি আমার ছোটো ভাইয়ের সাথে আমার সামনে আমি সহ্য করতে পারিনি। এক্সট্রিমলি সরি। আমার চোখ খুলে গেছে, আমি অনেক বড় ভুল করেছি। আজকে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। বিশেষ করো, আর কখনো এমনটা করবো না। প্লিজ আমায় ক্ষমা করে দাও। সূর্য, তুমি কি বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? এত ভালোবাসার পরেও যখন তুমি আমার সামনে অন্য একটা মেয়েকে নিয়ে ঘরে আসো, তখন বলো তো আমার কেমন লাগে? আমি তো তোমার বউ নাকি? আমারও তো খারাপ লাগে। আমি সব কিছু পারলেও তোমার ভাগটা অন্য কোনো মেয়েকে দিতে পারবো না। আজকে আমি বুঝতে পেরেছি, কারণ সেম কাজটা আজকে আমার সাথে হয়েছে। তো আসলে প্রিয়জনের ভাগ দেওয়াটা খুব কষ্টের। আমিও আমার বউর ভাগটা কাউকে দিতে পারবো না। হ্যাঁ 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 আশ্চর্য, কি বলছে কিছুই তো বুঝি না। হ্যাঁ হ্যাঁ এত বড় সাহস তোর, তুই আমার হাত ধরেছিস? হ্যাঁ, এই তোর মুখ নেই, কথা বলতে পারিস না? ও আচ্ছা, বুঝতে পেরেছি, বোবা তুই। আমি বুঝি না সূর্য এসব বোবা টোবা কেন বাসার চাকর হিসেবে রাখে। ও বুঝতে পেরেছি, ওর তো আবার দয়া মায়া বেশি, এই কারণে একটা বোবাকে চাকর হিসেবে রেখেছে। যাই হোক, আমি ড্রয়িং রুমে বসলাম, সূর্যকে ডাক দিয়ে আর আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। আরে ইতি, তুমি কখন এলে? এই তো মাত্রই। কেমন আছো? ভালো। আচ্ছা, তোমাদের বাসার পরিবেশটা এমন কেন? মানুষজনগুলো কেমন যেন অদ্ভুত টাইপের। আচ্ছা যাই হোক, বাদ দাও এসব। এই তো জীবনের প্রথম তুমি আমার বাড়িতে আসলে, কী খাবে বলো? আমি কিচ্ছু খাবো না, আমি তো শুধুমাত্র তোমাকে দেখতে আসছি। এই তো সাহস তো কম না, গরম চাটা আমার পায়ের উপর ঢেলে দিয়েছে। এই, একটা কাজ ঠিক মতন পারিস না? সূর্য, তুমি এই সামান্য একটা চাকরের জন্য আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুলেছি এই জন্য তুমি একজন বাবার বয়সী লোকের গায়ে হাত তুলেছো। আরে আশ্চর্য, তুমি দেখছো না যে ও এই গরম চাটা আমার পায়ের উপর ঢেলে দিয়েছে? চাটা কি উনি ইচ্ছে করে ফেলে দিয়েছে না পড়ে গিয়েছিল? তাই বলে তুমি সামান্য একটা চাকরের জন্য আমার সাথে এমন বিহেভিয়ার করবা? তুমি যাকে মুখে মুখে বারবার চাকর চাকর বলতেছো, সে বাড়ির চাকর না, সে হচ্ছে পিন্টু সর্দার। আমার বাবা আগেই বলেছিল। কি বলেছিল জানো? শুনবে তুমি? তাহলে শোনো। সাহেব চা।
তুমি তুমি এই কি পোশাক পরেছো? আমাকে বলছো সাহেব চা, মানে কি? ও মা, তুই না বললি তুই যাকে ভালোবাসিস, যাকে বিয়ে করবি, সে আজকে আমার বাসায় আসবে। যে আমি আমার বৌমাকে দেখব, আমার বৌমা আখলাখ চরিত্রটা কেমন, সে কি মানুষকে মানুষ ভাবে নাকি, সেই কারণে আমি এই চাকরের গেট আপটা নিয়েছি। বাবা, তুমি না পারো বটে। সে ছোট থেকে আমাকে একা একা বড় করেছো, আর সব সময় হাস্যরসিকতা দিয়ে ভরিয়ে রেখেছো। নিজেও হেসেছো, আমাকেও হাসিয়েছো। কখনো বুঝতেও দাওনি যে সংসারে আমাদের মা ছিল না। আর তুমি সব সময় হাসো। কেন হাসো সেটা এই বয়সে এসে বুঝতে পেরেছি, নিজের দুঃখগুলো ভুলে থাকার জন্য। আমি সব জানি বাবা, তুমি সব পারো। আসলে কি জানো বাবা, বাবারা না সব পারে। যাই হোক, তোমার এই ড্রেস পরেছো, বৌমাকে দেখবে, সবই ঠিক আছে, কিন্তু তুমি চা নিয়ে এসে আমাকে দিয়ে বলে সাহেব আপনার চা, এর মানে কি? আহা, বুঝিসনি, এইখানে বললাম এই যে আমি চাকরের গেট আপটা যে নিয়েছি আর আমার ক্যারেক্টারটা কেমন হবে সেটার জন্য আমি এই অভিনয় করে তোকে দেখালাম সাহেব। এটা বললাম আমার ক্যারেক্টারটা কেমন হয়েছে, সেটা বলবি না? 100-তে 100। আচ্ছা শোনো, তুমি তো এই ড্রেসে থাকবে, ঠিক আছে, খেয়ে নিও। হ্যাঁ খাবো, তুই ঠিক মতো খেয়ে নে, আমি অপেক্ষা আছি বৌমা কখন আসবে আর ক্যারেক্টারে ঢুকবো আমি। ঠিক আছে, তুমি দেখবে ও খুব ভালো একটা মেয়ে। ঠিক আছে, দেখবো। আমার বাবার কথা সত্যি হলো। আসলে তোমাদের মতো মডার্ন মেয়েরা না মানুষ চেনে না, ভদ্রতা কি জিনিস জানে না, তারা কখনো ভদ্র হতে পারে না। আরে ধরে নিলাম আমার বাবা না আজকে অভিনয় করছে, তোমার সামনে অ্যাক্টিং করছে চাকরের, কিন্তু সে তো বয়স্ক মানুষ, তোমার বাবার বয়সী। হেই, তার গায়ে হাত তুলতে পার, তোমার এই হাতটা কেঁপে উঠলো না? সূর্য, আমাকে আর এইসব কথা বলে লজ্জিত করো না। কিসের লজ্জা? যার ভিতরে মনুষ্যত্ব নেই তার আবার লজ্জা আছে? সূর্য শোন, আমি তোকে সাফ সাফ বলে দিচ্ছি, এই মেয়ে কখনো আমার পুত্রবধূ হতে পারে না, অন্তত এই বাসায় না। শুন সূর্য, তুই আমার সন্তান, তোর সুখের জন্য দরকার পড়লে আমি গরিবের ঘরে ঘরে যে একটা ভালো গরিবের মেয়ে নিয়ে এসে এই সংসার সাজাবো আমি, তবু এই মেয়েকে আমি আমার পুত্রবধূ করতে পারি না। না ইতি, আই এম সরি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ যেখানে আমার বাবা তোমাকে পছন্দ করেনি, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। কিন্তু সূর্য, তুমি না আমাকে ভালোবাসো, তাহলে এইভাবে তোমার ভালোবাসাকে ফিরে কিভাবে দিবা? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটা আমার এই বাবার ভালোবাসার কাছে একদম তুচ্ছ। কারণ কি জানো? কারণ হচ্ছে আমি যখন খুব ছোট, 4 মাস কি 5 মাস বয়স, তখনই আমার মা চলে গেছে। আমার এই বাবা আমাকে এমনভাবে আগলে রেখেছেন যেন মাটিতে রাখেননি, পিঁপড়ায় খাবে, মাথায় তোলেননি, রোদে শুকিয়ে যাব তাই। আমার বাবা দিন রাত পরিশ্রম করেছে, আমি যখন যা চেয়েছি তাই দিয়েছে। কখনো আমার একটু কষ্ট হবে এমনটা করেনি। সে নিজে বিয়ে পর্যন্ত করেনি, সারা জীবন একা কাটিয়ে দিয়েছে। আমি সেই বাবাকে কি করে কষ্ট দিই? বরঞ্চ আজকে আমার বাবা যে কষ্টটা পেয়েছে, একজন অজানা বাইরের মেয়ে আমার বাড়িতে এসে আমার বাবার গায়ে হাত তুলেছে, সেটা আমার জন্য অনেক দুঃখজনক। তোমাকে আমি কিচ্ছু বলিনি, কারণ তুমি আমাদের বাড়ির মেহমান। সম্মান থাকতে এখান থেকে বেরিয়ে যাও, না হয় আমি যদি রেগে যাই না যে আমার এমন বাবার গায়ে তুমি হাত তুলেছ, তোমার ওই হাত আমি ভেঙে দেব। আমি রেগে যাওয়ার আগে তুমি এখান থেকে বেরিয়ে যাও। বাবা, বাবা, আমি তোর পায়ে ধরছি বাবা, আজকে যা কিছু হয়েছে সব দোষ আমার।
আমার ভুলের জন্য এত কিছু হয়েছে বাবা। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা, যে বাবা আমাকে এত কষ্ট করে লালন পালন করে বড় করেছে, আজ আজ আমার বাবা আমার জন্য তার গালে থাপ্পড় খেয়েছে বাবা। বাবা তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা। আরে বাবা, তোর আমার ভালোর জন্য হয়েছে, এই পরিবারের ভালোর জন্য হয়েছে।